সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা ভ্যাকসিন বাদ দিয়ে দেশি মুরগি লালন পালন করে কিভাবে সফলতা অর্জন করবেন। আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। শুরুতেই বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশি মুরগিতে সফলতা অর্জন করতে চান, আমি তাদের উদ্দেশ্যে আজকে এই বিষয়ে এই এপিসোডটা আলোচনা করব। একটা বিষয় আপনারা মনে রাখবেন যে আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আর আল্লাহ তাআলার অশেষ রহমতেই আপনি কিন্তু একটা খামার তৈরি করতে পারবেন। সেটা ব্রয়লার হোক, দেশি মুরগির হোক, বা ছাগল বা গরুর খামার হোক। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনি কিন্তু ভ্যাকসিন ছাড়াও কিন্তু আপনি দেশি মুরগি, ব্রয়লার, সোনালী মুরগিটাও কিন্তু লালন পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। সেটা আপনাকে যে সকল বিষয় আপনাকে আপনার মুরগিকে খাওয়াইতে হবে, সেটা কিন্তু আমি এই বিষয় আলোচনা করব। তো শুরুতেই বলবো যে আপনারা ভ্যাকসিন ছাড়াও কিন্তু দেশি মুরগি লালন পালন করতে পারেন। তো ভ্যাকসিন ছাড়া আপনি যখন মুরগিটা লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনাকে চারটা জিনিস বলবো। এই চারটা জিনিস যদি আপনি আপনার মুরগিকে নিয়মিত যদি খাবার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির রানীক্ষেত বা গাম্বুরা এই রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিবে না। তো শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আদা। এই আদা কিন্তু আপনার মুরগিকে অবশ্যই খাওয়াবেন। সেটা মাসে আপনার 7 দিন হোক বা 3 দিন হোক, অবশ্যই আপনি যদি আপনার মুরগিকে আদাটা দেন। আদার সঙ্গে সেটা হচ্ছে আমার কাছে আছে গোলমরিচ। এই যে গোলমরিচ, আপনারা এটাকে কি বলেন আমি জানি না, এটা কিন্তু বাজারে গোলমরিচ বলে, বা আমাদের অঞ্চলে কিন্তু এই গোলমরিচ বলেই কিন্তু এটা বিক্রি হয়। আপনারা এই গোলমরিচ আদা একসঙ্গে মিক্সড করবেন। এটার সঙ্গে আরেকটা আছে, সেটা হচ্ছে লবঙ্গ, যেটা আপনারা কি বলেন আমি জানি না, এটা হচ্ছে আমাদের অঞ্চলের লবঙ্গ বলে। এই যে দারচিনি সেটা বলে বোধহয়, এটা দারচিনিও বলে। তো এই তিনটা জিনিস, এই আদা, গোলমরিচ আর লবঙ্গ, এই তিনটা জিনিস আপনারা একসঙ্গে করে আপনার দেশি মুরগিকে অবশ্যই বেটে ফিনিশিং করে, তারপরে আপনার মুরগিকে সকালে একদম খাবার দেওয়ার শুরুতে, অর্থাৎ সকালে খাবার দেওয়ার আগে আপনারা এইটা মিক্সড করে আপনার দেশি মুরগিকে কিন্তু খাওয়াইতে হবে। তো আপনারা যদি এটা মাসে কয়েকদিন যদি খাওয়াইতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার সফলতা আসবে, এবং আপনার মুরগি যদি সুস্থ থাকে, সফলতা কিন্তু অটোমেটিকই চলে আসবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।